দেখো, আমি বলছি বলেই যে তোমাদের মানতে হবে এমনটাও কিন্তু নয়। খুব কম বাজেটের মধ্যে যদি বেশি ভিটামিনযুক্ত খাবার খেতে চাও, তাহলে আমি বলবো বেশি বেশি করে শাকসবজি খেতে পারো। এই ধরো, আমি এই পাট শাকটা কিনেছি মাত্র 10 টাকা দিয়ে, আর এতটা শাক যে আমরা একদিনে খেতে পারবো না, এটা আমরা দুদিন খাবো। তা এই পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি থেকে দূরে রাখবে আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর পাট শাক কিন্তু আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে। আর যারা ভাবছো যে ওজন কমাবো, তারা কিন্তু খাবারের তালিকায় অবশ্যই একটু হলেও পাট শাকটা রাখবে। আর যেসব মহিলারা এখন প্রেগনেন্সি আছে, তাদেরকে বলবো এই সময় যদি পাট শাকটা ওঠে, তো সেই কারণে পাট শাকটা তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে খাবে। কারণ পাট শাকে যেহেতু ভিটামিন সি প্রচুর আছে, তো সেই কারণে মা ও বাচ্চার দুজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর এছাড়াও কিন্তু পাট শাক কোষ্ঠকাঠিন্য থেকেও দূরে রাখবে। তাই আমি বলবো প্রত্যেকেই পাট শাকটা অবশ্যই খাবে। আর আবারও বলছি, খুব কম বাজেটের মধ্যে যদি বেশি ভিটামিনযুক্ত খাবার খেতে চাও, তাহলে অবশ্যই শাকসবজি বেশি বেশি করে খেতে পারো। আর এগুলো কিন্তু আমি বলছি তা না, এগুলো কিন্তু আমি গুগলে সার্চ করে তারপরেই বলছি। এখন আমাদের কি হয়েছে কে জানে, মাছ মাংস আর ভালো লাগে না। এখন মনে হয় শাকসবজিটাই ঠিক আছে। আর মাঝে মাঝে তো এটাও মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে নিই, আর নিয়ে মায়াপুরে চলে যাই। কেমন হবে বলো তো?